জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই ঐক্য থেকে বেরিয়ে যাচ্ছে এমন আলোচনা চললেও জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, বিষয়টি এনসিপি বা জামায়াত কোনো পক্ষেরই এজেন্ডায় নয়। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয় পরিদর্শনে যান শফিকুর রহমান। সেখানে আগে থেকেই চলা ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামায়াতের আমির। এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান ছাড়াও এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তি ও নারী শক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এনসিপির ১১ দলীয় ঐক্য থেকে বেরিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বিষয়টিকে অনেকটা হালকা করেই দেখেছেন। তিনি বলেন, এটা এনসিপিরও এজেন্ডা না, জামায়াতেরও এজেন্ডা না। এরপর তিনি একটি প্রচলিত কথার উদাহরণ টেনে বলেন, যার বাড়িতে বিয়ে তার কোনো ঠেকা নাই, কিন্তু পাড়াপড়শির ঘুম নেই, বিষয়টা অনেকটা সেরকমই। অর্থাৎ বাইরে থেকে জোট ভাঙার যে আলোচনা তৈরি হয়েছে সেটাকে এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছে না জামায়াত। শফিকুর রহমান আরও পরিষ্কার করে বলেন, ১১ দলের এই কাঠামো আসলে কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক জোট নয়। তাদের ভাষায় এটি একটি নির্বাচনী ঐক্য। নির্বাচনকে সামনে রেখে দলগুলো একসঙ্গে কাজ করেছে এবং বর্তমানে জনগণের স্বার্থে যৌথ আন্দোলনও চালিয়ে যাচ্ছে। এখানে এই জোটের রাজনীতি নিয়ে শফিকুর রহমান নিজের দীর্ঘ অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, একসময় তারা ৪ দল নিয়ে রাজনৈতিকভাবে একসঙ্গে ছিলেন, পরে সেই কাঠামোয় পরিবর্তন এসেছে। এরশাদ বেরিয়ে যাওয়ার পর নাজিউর রহমান মঞ্জুর একটি অংশ আলাদা হয়ে জাতীয় পার্টি গঠন করে। এরপর ৪ দলীয় ঐক্য থেকে ১৮ দল, পরে ২০ দল, এভাবে জোটের পরিধি বাড়তে থাকে। এমনকি এক পর্যায়ে ২৭টি দলকেও তারা গুনেছিলেন, কিন্তু রাজনৈতিকভাবে সেটি ২০ দলীয় ঐক্যজোট নামেই পরিচিত ছিল। শফিকুর রহমানের বক্তব্যের মূল জায়গাটা হলো, রাজনৈতিক জোটে মতপার্থক্য থাকা অস্বাভাবিক কিছু নয়। একটি প্ল্যাটফর্মে থাকা মানেই সব বিষয়ে সবার মত এক হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তিনি বলেন, কোনো শরিক দল জোর করে ধরে রাখার অধিকার তাদের নেই। গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেক দলের নিজের রাজনৈতিক প্ল্যাটফর্ম বেছে নেওয়ার অধিকার রয়েছে। তবে দেশের বৃহত্তর স্বার্থে ১১ দলীয় এই ঐক্যকে আরও শক্তিশালী করার চেষ্টা তারা চালিয়ে যাবেন। এই বক্তব্যের মধ্য দিয়ে অন্তত এতটুকু স্পষ্ট হয়েছে, শরিকদের মধ্যে মতপার্থক্য থাকলেও এখনই ঐক্য ভেঙে দেওয়ার কোনো সিদ্ধান্তের কথা জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে না। এর পাশাপাশি আলোচনায় এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ছায়া মন্ত্রিসভা। শফিকুর রহমান জানিয়েছেন, ছায়া মন্ত্রিসভা গঠনের জন্য তারা ইতোমধ্যে হোমওয়ার্ক শুরু করেছেন। শুধু শরিক দলগুলোর সম্ভাবনাময় নেতাদের নিয়েই নয়, দেশের বাইরে থাকা যোগ্য ও অভিজ্ঞ বাংলাদেশিদেরও এই প্রক্রিয়ায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তার ভাষায়, এসব যোগ্য মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তাদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা ও অভিজ্ঞতাকে বাংলাদেশের কাজে লাগাতে চান তারা। তিনি এটিকে বাংলাদেশের জন্য ইন্টেলেকচুয়াল রেমিটেন্স হিসেবে দেখছেন। সব মিলিয়ে এনসিপি ১১ দলীয় নির্বাচনী ঐক্য সারছে এমন আলোচনা থাকলেও শফিকুর রহমানের বক্তব্যে আপাতত তার কোনো নিশ্চিত ইঙ্গিত পাওয়া যায়নি। বরং জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, মতপার্থক্য থাকলেও ঐক্য ধরে রাখার চেষ্টা চলছে। আর একই সময়ে ছায়া মন্ত্রিসভা নিয়ে প্রস্তুতি শুরু করার কথা জানিয়ে শফিকুর রহমান বুঝিয়ে দিয়েছেন, নির্বাচনী রাজনীতির পাশাপাশি সম্ভাব্য ভবিষ্যৎ সরকার পরিচালনার কাঠামো নিয়েও তারা এখন থেকেই কাজ এগিয়ে নিতে চাইছেন। রুবাইয়া জান্নাত, টাইমস 24।